আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি বলবো আমি তোমাদের, কি উত্তর দেব? সুপায়নদা ঠিক কিভাবে বাড়ির বাইরে থেকেও আমাদের ক্ষতি করছে সেটাই তো আমি জানতে পারলাম না। আর সেটা জানতে না পারলে আমি তোমাদের প্রোটেক্টই বা করবো কি করে? নন্দী, কি হলো? কি রে, কি ভাবছিস তুই এত? আমাকে আজকে রাত্রিবেলা তোমার সাথে শুতে নেবে মা? হ্যাঁ হ্যাঁ, ভালোই তো হবে। এমনিতেই আমার মন মেজাজ একদম ভালো নেই। তোদের বাবাকে না আমি এত বছরে এতটা অসুস্থ হতে কোনোদিন দেখিনি আনন্দী। তুই থাকলে আমার ভালোই লাগবে। চলো চলো চলো। কিরে, এতবার ফোন করছি, ফোনটা ধরছিস না কেন? কেটে দিচ্ছিস কেন? ওই বাড়িতে গিয়ে কি তুই সাপের পাঁচ পা দেখেছিস? এই, তোর কি মনে হয় আমি এখানে ভ্যাকেশন কাটাতে এসেছি? 24x7 কাজ করতে হচ্ছে। এখন আনন্দের উপর জাসুসি করছিলাম। একা তোর মাথা দিয়ে হবে না রে। ওই আনন্দী লাহিড়ির সঙ্গে তুই পারবি না। তোকে আরো 3-4 জনকে দরকার। 72 ঘন্টা হয়ে গেল তুই ওই বাড়িতে ঢুকেছিস। আনন্দীকে না মেরে তুই কি করছিস? ওই বুড়ি আর অনিরুদ্ধ লাহিড়িকে খাটে শোয়ানোর ব্যবস্থা করছিস। শোন শোন সংযুক্তা, ওই বুড়ো মানুষদেরকে না মারতে 1 মিনিটও লাগে না আমার, যখন তখন ওদেরকে শেষ করে দেওয়া যায়। এই, তোর বলা হয়ে গেছে, একটু জল খা, শ্বাস নে। আর আমার একটা কথা মন দিয়ে শোন, রাজার প্রাণ থাকে খাঁচায় রাখা তোতাতে। মনে আছে মা এই গল্পটা আমাদের বলতো? এই সংযুক্তা, এখন এসব গালগপ্প না শুনিয়ে না যা কাজের কাজ সেটা কর, আনন্দীকে মার গিয়ে। এই জন্য তোর দ্বারা না কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবি না। তুই আর ভাই উঁচুবুকের মতো আনন্দের সাথে লড়াই করতে গেছিস, আর প্রতিবার গো হারান হেরেছিস। মানেটা কি? তুই কি বলতে চাইছিস সংযুক্তা? শোন, আনন্দী হলো সেই রাজা, ওর অনেক বুদ্ধির জোর, সাথে এখন আবার এই পুলিশগুলো আছে। তোর কি মনে হয় আমরা ফেরার ক্রিমিনালরা ওদের সাথে লড়াই করে বাঁচতে পারবো, জিততে পারবো? আমাদের হামলা করতে হলে ওই খাঁচায় থাকা তোতা পাখির ওপর হামলা করতে হবে, যার মধ্যে আনন্দীর প্রাণ ভোমরা লুকিয়ে আছে। বুঝেছি, ওর আদরের ঠাম্মি, ওর সই, ওর প্রাণ। সেই প্রাণ অর্ধেক শেষ। এখন বেডে শুয়ে আছে মিস্টার অনিরুদ্ধ লাহিড়ী। আনন্দী লাহিড়ীর বাবা ডাক্তার বেঁচে আছেই ওই মানুষটার জন্য। টানটা কেমন হবে বুঝতে পারছিস তো? বুঝেছি। আনন্দীর কাছের মানুষগুলো এক এক করে চলে গেলে আনন্দী পাগল হয়ে যাবে। আরে সে তো এখনই করছে। দাদা, তুই যদি একবার দেখতিস না দাদা, ও কেমন ফরফর করছে, তুই যদি একবার দেখতিস। আনন্দীকে আমি ছাঁচড়া করে দেব ওকে। ওর কাছের মানুষদের ওর চোখের সামনে কাতরে কাতরে মরতে দেখবে ও। সেখানে ওর সব শক্তি ক্ষয় হয়ে যাবে। কাউকে বাঁচাতে পারবে না ও, কাউকে বাঁচাতে পারবে না, কাউকে ফিরিয়ে আনতে পারবে না ও। পরিবার বলতে তো ওই মানুষগুলোই। আনন্দী ওর পরিবারকে সব থেকে বেশি ভালোবাসে। ওর পরিবার ভেঙে যাওয়া মানে আনন্দী ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে যাবে। আর ঠিক তখনই আমি ওকে মারবো, আর এক মারে শেষ করে দেব। দাদা, বাবা মরে যাওয়ার পরে আমাদের সংসারটা কিন্তু আর দাঁড়ায়নি, কারণ আমাদের ব্যাকবোনটা ভেঙে গেছিল। অনন্তীরও আমি সেই একই অবস্থা করব, ওর ব্যাকবোনটা ভেঙে টুকরো টুকরো করে দেব। বুঝেছি সংযুক্তা, তাই তুই ওর প্রাণ ভোমরাদের টার্গেট করছিস। কিন্তু একটা কথা তুই ভুলে যাস না সংযুক্তা, ওর নাম কিন্তু আনন্দী লাহিড়ী। আমায়ও সন্দেহ করছে বুঝলি তো। প্যাটার্নটা মনে হয় ধরে ফেলেছে। আজ রাতে প্যাটার্নটা একটু চেঞ্জ করব।
সুস্থ হয়ে যাও ঠাম্মি। তোমাকে এইভাবে দেখতে ভালো লাগছে না। বাড়ি শুধু কারোর মুখে হাসি নেই, সবাই তোমাকে মিস করছে। এরম ভাবে অসুস্থ হয়ে থাকলে চলবে বলো? কিন্তু দিদি, তোকে দেখে তো আমার মোটে ভালো লাগছে না। আমার দিদি হয়তো কখনো এভাবে ভেঙে পড়ে না। তুই ভালো না থাকলে সবাইকে বাঁচাবি কি করে? এদিকে আয়, আয়। ওরে, তুই থাকলে কোনো বিপদই লাহিড়ি বাড়িতে আসতে পারবে না রে, চৌকাঠি পেরোতে পারবে না। তুই যে আমাদের ভরসা দিদি। ও দিদি, তুই সবাইকে এইভাবে আগলে রাখবি তো? আমাদের পরিবার থেকে আর কেউ যেন এই হাসপাতালে না আসে, কথা দিয়ে। চুপ করে আছে কেন আনন্দে মা? তোমাদের ঠাম্মি কি বললো তার উত্তরটা দাও মা। বাবা, তুমি সবে ঘুম থেকে উঠলে একটু আমি নাস্তার ডাকছি, একটু ফ্রেশ হয়ে নাও, তারপর কথা ঘোরানোর চেষ্টা করো না তোমরা। আনন্দে কি সেটা তুমি জানো না? এই লাহিড়ি বাড়িতে আনন্দে আসার পর থেকে আমরা তো নতুন জীবন পেয়েছি। ওরে, তুই তো আমাদের মা, সেই জন্যই তো সবাইকে এইভাবে আগলে রাখিস। তোকেই আমাদের জীবন রক্ষার দায়িত্ব নিতে হবে দিদি। এতদিন যা করে এসেছিস সেইটাই তো করতে বলছি রে, আর তো কিছু না। কি রে, চুপ করে আছিস কেন? কি বলবো আমি তোমাদের, কি উত্তর দেব? সুপায়নদা ঠিক কিভাবে বাড়ির বাইরে থেকেও আমাদের ক্ষতি করছে সেটাই তো আমি জানতে পারলাম না। আর সেটা জানতে না পারলে আমি তোমাদের প্রোটেক্টই বা করবো কি করে? হে মা দুর্গা, আমি যেন ছায়ার সাথে যুদ্ধ করছি মা।